সন্তান হলো রুগ্ন, তিনি হলেন পাণ্ডু। তাহলে একজন যদি অন্ধ হয়, একজন যদি রোগগ্রস্ত হয়, তাহলে এত বড় রাজ্য কে চালাবে? চালানোর কেউ নেই। তখন কি করলেন সত্যাবতী? তার যে দাসী ছিল, দাসীকে রাজকন্যার মতো, রানীর মতো সাজালেন। তৃতীয় দিন যখন আহ্বান করলেন, এলো এবং রতি দান করে চলে যাচ্ছেন। বললেন, আচ্ছা এই গর্ভের সন্তান কেমন হবে? বললেন যে এই সন্তান ভালো হবে, সব হবে, মহাত্মা হবে, কৃষ্ণ ভক্ত হবে। তিনি কিন্তু কে? তিনি হলেন বিদুর। তা বললেন চির কাঙাল হবে মা। বললেন বাবা তুমি তাহলে এমন কেন বললেন? বললেন মা এ তো রানী নয়, তুমি তো রানীর মতো সাজিয়েছো দাসীকে, তাই সে চির কাঙাল হয়ে রবে। কিন্তু চিন্তা নেই। তাহলে কি হলো না, বড় ছেলে অন্ধ, পরের ছেলে পাণ্ডু, আর তারপরে যিনি হলেন দাসীপুত্র তিনি হলেন বিদুর। তাহলে অন্ধ তো আর রাজ সিংহাসনে বসতে পারেন না, রাজ্য চালাতে পারেন না। তাহলে পাণ্ডু হলেন রাজা, এবং পাণ্ডু রাজা হয়ে তার সঙ্গে কি হলো? কুন্তির সঙ্গে বিবাহ হলো। কিছুদিন পরে আবার মাদ্রিকেও তিনি বিবাহ করলেন। তাহলে পাণ্ডুর দুটো পত্নী, কুন্তি আর মাদ্রি। এদিকে কি হলেন? যখন বনে পথে চলেছে বিবাহ করে শ্বশুরালয়, তা যখন যাচ্ছে স্বামীর ঘর করতে, একটা নারী বিয়ে করে স্বামীর ঘর করতে যায় কেন গো? কারণ পিতামাতা তাকে সব দিতে পারে সুখ, কিন্তু একটা বিশেষ প্রকারের সুখ আছে যেটা দিতে পারে না। সেই কারণে তিনি গত্যান্তর করে কি করেন? তিনি বিবাহ দেন। তাহলে আজকে কুন্তী তিনি যখন চলেছেন, কোথায় চলেছেন? না পতি গড়ে। দেখুন সেই দিনের কথা, যেদিন বিবাহ করে রথে করে পতি গিরে যাচ্ছেন, বনের মধ্যে একটা হরিণ আর হরিণীকে সঙ্গম করতে দেখলেন। সঙ্গম করতে দেখে কি করলেন? কৌতুকবশত বাণে বিদ্ধ করলেন। আর অমনি বাণ বিদ্ধ হওয়াতে হরিণটা দেহ, শরীরটা ছেড়ে একজন ঋষি দেহ ধারণ করলেন। বললেন পাণ্ডুকে, হে রাজা, আমরা যখন সঙ্গম করছিলাম হরিণ দেহ ধারণ করে, সেই আনন্দের মুহূর্তে তুমি আমাকে বধ করলে। তাহলে আমি মৃত্যু মুখে পতিত হতে হতে আমি অভিশাপ দিয়ে গেলাম, যেদিন তুমি নারী দেহ স্পর্শ করবে সেদিন তোমার মৃত্যু অনিবার্য হবে। এই দেখুন, কুন্তী শ্বশুর বাড়িতে স্বামী ঘর করতে যাচ্ছে বিয়ে করে, তাহলে স্বামীকে যদি স্পর্শ করে সে হবে বিধবা। তাহলে ভেবে দেখুন, তাদেরও কোনো সন্তানাদি নেই। তাহলে কি হলো? বনে পথে যেতে যেতে কুন্তী কিন্তু যখন ভিজে কাপড়ে পাণ্ডুরাজের কাছে এলেন, পাণ্ডুরাজ কুন্তীকে স্পর্শ করলেন, কি হলো? পাণ্ডু মারা গেলেন। তাহলে পাণ্ডু মারা গেলেন আর মাদ্রি সহ মরণে গেলেন পাণ্ডুর সাথে। কুন্তী হলেন রাজমাতা কুন্তী। আর এদিকে কি হলো দেখুন, কুন্তী তাহলে সন্তান কোথায়? সন্তান নেই, কিন্তু এখনো কোনো সন্তান আদি নেই। এইবার কুন্তী বললেন, আমি যে নৈমিষারণ্য থেকে সাধুরা এসেছিল তাদের সেবা করে তারা আমাকে একটা বর দান করেন। তাদের বরে আমি যে দেবতাকে আহ্বান করব সেই দেবতার ঔরসে আমার সন্তান লাভ হবে। তাহলে একটু পরীক্ষা করে দেখা যায়। কুমারী বয়সে কর্ণ, আর এখন তিনি কি করলেন না ধর্মরাজকে আহ্বান করলেন। ধর্মরাজকে আহ্বান করে তাহলে প্রথম এই সন্তান হলো যুধিষ্ঠির মহারাজ। তারপরে পবনদেবকে আহ্বান করে কি হলো না ভীমদেব। তারপরে তিনি কি করলেন? দেবরাজ ইন্দ্রকে আহ্বান করলেন। তার ঔরসে যে সন্তান হলো সেটি হলো অর্জুন। এরা কিন্তু কেউ কিন্তু পাণ্ডুর পুত্র নয়। এরপরে কি হলো? ভাবলেন আমার তো সন্তান হলো, তাহলে আমাদের দেহ ত্যাগের পরে, মৃত্যুর পরে আদ্য শ্রাদ্ধ পিণ্ডদান করবার জন্য সন্তান প্রয়োজন। তাহলে আমার যে বোন মাদ্রি ছিল, এটা সহমরণের আগের কথা। তাহলে মাদ্রি কি হলো? তাকেও বললেন যে বোন তাহলে তুইও কি করবি না, তোকেও মন্ত্রটা শিখিয়ে দিই। এবং সূর্যপুত্র অশ্বিনী কুমারদ্বয় ঔরসে নকুল সহদেব হলো। তাহলে এই হলো পঞ্চ পাণ্ডব। আর এদিকে যখন গান্ধারী বাসর ঘরে রয়েছেন, তখন বাসর ঘরে একটি মাকড়সা
এসে বাসা বেঁধেছে এবং কি করলেন না গান্ধারী ওই মাকড়সাকে তিনি ওই যে মাকড়সার 100 ডিম, সেই ডিমগুলোকে নখ দিয়ে চিপে চিপে পায়ে চিপে চিপে হত্যা করলেন তার সন্তানগুলোকে। মাকড়সার যিনি মাতা তিনি দর্শন করছেন তার চোখের সামনে গান্ধারী কি করছেন তার সন্তানদেরকে হত্যা করলেন এবং সেই মাকড়সা অভিশাপ দিলেন যে আমার সন্তানদেরকে তুমি যেমন ভাবে হত্যা করলে তোমার সন্তান এমন ভাবে তোমার চোখের সামনে হত্যা হবে এবং তুমি মাতা, তোমাকে দর্শন করতে হবে। এই দেখুন, ভীষ্ম যেমন একটা ছোট্ট অভিশাপকে খণ্ডাতে পারেননি, গান্ধারীও আজকে কিন্তু খণ্ডাতে পারলেন না সেই অভিশাপটাকে। এবং তিনি যখন জানতে পারলেন কি করলেন না ঋষি এবং কি হলো না গান্ধারী মহাপ্রতাপী ঋষি থেকে যখন তিনি বরটা ছিল কুন্তির প্রতি, কিন্তু গান্ধারী গিয়ে কি করলেন না কুন্তির বর দুর্বাসা মুনি থেকে নিয়ে এলেন। দুর্বাসা সাংঘাতিক তেজস্বী ঋষি, তা দুর্বাসা ধ্যানস্থ হয়ে রয়েছেন। বললেন মা বল কি চাই তোর? বললেন আমাকে শতপুত্রের জননী করে দাও। বললেন তথাস্তু। এরপর কুন্তি যখন স্নান করে এসে বসেছেন বললেন কে? বললেন আমি কুন্তি, আমাকে বর দিন। বললেন বর তো তোকে এইমাত্র দিলাম, শতপুত্রের জননী হবি তুই। বললেন কোথায়, আমি তো আসিনি। ধ্যানস্থ হলেন দুর্বাসা ঋষি, যা ক্রোধী তিনি দেখলেন কি চুরি করে নিয়ে গিয়েছে। বললেন ও আচ্ছা, তোর এত বড় দুষ্স্পর্ধা, তুই আমার থেকে বর চুরি করে নিস, তোকে দিয়ে অভিশাপ, এই কুন্তির পঞ্চপুত্রের দ্বারা তোর শতপুত্র নিহত হবে। এই দেখুন অভিশাপটা দিয়ে দিলেন আবার এখানে। তাহলে এই যে অভিসম্পাদ প্রাপ্ত হয়ে গেলেন, তাহলে গান্ধারী আজকে অভিশাপ প্রাপ্ত হলেন। গান্ধারী কিন্তু বুঝতে পারলেন যে শতপুত্র নিহত হবে পঞ্চ পাণ্ডব দ্বারা। কিন্তু গান্ধারী ছিলেন শিবের ভক্ত, শিবের সিংহাটা নিয়ে তিনি কি করলেন, তিনি তার গর্ভে যখন জোরে আঘাত করলেন জনিদ্বার দিয়ে, রক্ত মাংসের দলাটা বেরিয়ে এলো বাইরে। গান্ধারী জানতেন যে তার সন্তানরা সব নিহত হবে, তাই তিনি কি করলেন একটা কুঠার দিয়ে ওই মাংসের দলাগুলোকে কেটে 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 টুকরো টুকরো করতে লাগলেন। তখন শিবের দৈববাণী হলো, হে গান্ধারী কোনো লাভ নেই, এদেরকে তুমি হত্যা করতে পারবে না। এই যে শতপুত্র এরা জন্মাবেই, জন্মগ্রহণ হবেই, নিয়তি ভবিতব্য, যা লেখা আছে তা ফলবেই ফলবে, তুমি তাকে খণ্ডন করতে কিছুতেই পারবে না। তখন বললেন তাহলে কিভাবে হবে সন্তান? বলছে মাটির কলসিতে টুকরো কতটা করেছেন? 101টা টুকরো করেছেন। 101টা টুকরো 101টা মাটির হাড়ির মধ্যে রেখে দিলেন এবং সেখান থেকে 100টা সন্তান হলো গান্ধারী। তাহলে একটা যে বেশি হয়ে গেল, একটি কন্যা হলো গান্ধারী। তাহলে শতপুত্র আর একটি মেয়ে হলো। কিন্তু আজকে পাণ্ডুর পুত্ররাও বড় হচ্ছে, কৌরবরাও মানে পঞ্চ পাণ্ডব যেমন বড় হচ্ছে, কৌরবরাও কিন্তু বড় হচ্ছে। এবং বড় হয়ে কি করলেন, হিংসা বৃত্তি অবলম্বন করা থেকে, পাশা খেলা থেকে শুরু করে, দ্রৌপদীকে চুলের মুঠি ধরে রজশালাকে রাজসভায় এনে তাকে কি বিবস্ত করা থেকে শুরু করে যত রকম অপকার্য কি করলেন দুর্যোধন তিনি যখন করছেন, তখন বিদুর এসে বললেন যে এমন করো না, এই পাপ কার্য থেকে তুমি বিরত হও। দুর্যোধন বললেন দাসী পুত্রের মুখে উপদেশ মানায় না। হে তা তো, তুমি দাসী পুত্র, তুমি আমাকে উপদেশ করছো। এবং কি করলেন না সেই বিদুরকে অপমানিত করে যখন তিনি সেখান থেকে তাড়িয়ে দিলেন। বিদুর মনে মনে চিন্তা করছেন আজকে যে সন্তান দ্বারা যদি পিতাকে অপমানিত হতে হয়, তাহলে পিতার কাছে এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে না। বিদুরকে যখন দুর্যোধন অপমানিত করছেন, বিদুর কিন্তু মনে ব্যথা পেলেন। বললেন যেখানে কৃষ্ণ আর কৃষ্ণ ভক্তের মান নেই, শাস্ত্র বললেন সেই স্থান তোমাকে অবশ্যই পরিত্যাগ করে চলে যাও, সেই স্থান সেখানে থেকো না। কৃষ্ণ আর কৃষ্ণ ভক্তের যেখানে মান থাকবে না, যেখানে সম্মান দেবে না কেউ তোমাকে, তাহলে তাদের সঙ্গ সে যত নিজের জন হোক সেই সঙ্গ অবশ্যই পরিত্যাগ করে চলে যাও। বিদুর কি করলেন, সেই রাজ্য থেকে ছেড়ে তিনি বললেন আমাকে এখান থেকে অবশ্যই এখন চলে যাও। সেও তাহলে কোথায় যাব আমি?
বললেন একটি জায়গায় আছে, সেটা হচ্ছে তীর্থ ভ্রমণ। তাহলে বিদুর আজকে কি করলেন না, তীর্থ ভ্রমণে চলে গেলেন। বিদুর আজকে তীর্থ ভ্রমণ করছেন। এইদিকে বিদুর যখন তীর্থে গেলেন, পাশা খেলা থেকে শুরু করে হস্তিনাপুর দখল থেকে শুরু করে সমস্ত পাপ কার্য লিপ্ত হলো। এবং এর মধ্যে তীর্থ ভ্রমণ কালের মধ্যে 18টা দিন কুরু পাণ্ডবের যুদ্ধ হয়ে গেল, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে। এবং যুদ্ধে কৌরবের শতপুত্র নিধন হয়েছে এবং বিকদরের আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হয়েছে। বিকদর কাকে বলে না, ভীমের এক নাম বিকদর। কারণ না, বিক নামে একটা দৈত্য ভীমের উদরের মধ্যে নিবাস করত। সে এত খায় এত খেত যে 100 জনের খাবার ভীম একাই খেয়ে নিত এবং তার শরীরে 10,000 হাতির শক্তি ছিল। তাহলে সেই বিকদরের আঘাতে আজকে কি হলো না, দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে রয়েছে, সমস্ত কৌরবরা নিধন হয়েছে। আর কি হয়েছে না, গান্ধারী গিয়েছেন বানপ্রস্থে। পঞ্চ পাণ্ডবদের আজ বিজয় হয়েছে, তারা তাদের হারানো সম্মান, হারানো রাজত্ব, হারানো সবকিছু তারা ফিরে পেয়েছেন। আজকে যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছেন।